আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা প্রথমে দেখে নেব যে এর আবেদন কবে শুরু হয়েছে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 18/4/2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 9/5/2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদনটি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন দেখে নেব যে কী পদে আবেদন করা যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ইলেকট্রিশিয়ান, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে পদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সহ সংশ্লিষ্ট কাজের অনন্য 6 মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, 1 বছরের ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার, এখানে বেতন গ্রেড আছে 16, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার MS অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে বেতন গ্রেড 16, পদ সংখ্যা রয়েছে 76টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের CGPA-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি 20 শব্দ থাকতে হবে, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার, এখানে বেতন গ্রেড হচ্ছে 16, পদ সংখ্যা রয়েছে 39টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার MS অফিস এর কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 3টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী, এখানে বেতন গ্রেড হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে 9টি। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে 4টি। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA-তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, ষাটলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ, বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 50 শব্দ, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 30 শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড হচ্ছে 13,
পদ সংখ্যা রয়েছে 27টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলা 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক। এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 25টি। এখানে সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টোর অফিসার। এখানে বেতন গ্রেড হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে 1টি। সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। এখানে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসা শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমানের সিজিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার এমএস অফিসের কাজ করার দক্ষতা থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তা হচ্ছে ফেনী, পঞ্চগড়, ঝালকাঠি জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে এর আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 থেকে 2 নং ক্রমিক পদের জন্য 300 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ সর্বমোট 335 টাকা এবং 3 থেকে 10 নং ক্রমিক পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 30 টাকা সহ সর্বমোট 223 টাকা আবেদন করা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখন টাকাটি কিভাবে জমা দিবেন, তো আপনাদের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে প্রথমে EEDMOE লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের একটি পিন নাম্বার দেওয়া হবে, তো সেখানে আপনাদের পিন নাম্বারটি সংরক্ষণ করে রাখতে হবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে EEDMOE লিখে স্পেস দিতে হবে, তারপর ইয়েস লিখে স্পেস দিয়ে পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজে রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো মূলত এই ছিল আলোচনা। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে।